নমস্কার বন্ধুরা, আমি সোনালী সরকার। আপনারা দেখছেন রসনায় বাঙালিয়ানা। আজকে দেখাবো আরও একটি নতুন রান্না। আজকের রেসিপির নাম হলো দম চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা ঘরে বানিয়ে খেতে খুব স্বাদ লাগে। কি করে বানাবো চলুন আপনাদের দেখাই। প্রথমে একটি গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে আমি 1.5 কেজি চাল দিয়ে দিলাম। এই চালটাকে আমি ভালো করে ধোবো। 2 থেকে 3 বার ভালো করে ধুতে হবে। চালটা আমার ধোয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল ঢেলে দিলাম। তেলটা গরম হতে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লম্বা করে ঝিরিঝিরি করে কাটা, লম্বা লম্বা। এবারে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখুন কতটা আমার কমেও যাচ্ছে। দেখুন কমেও গেছে। এইভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে, নেড়ে চেড়েই ভাজতে হবে, নাড়া বন্ধ করলে হবে না। পেঁয়াজটা আমার লাল লাল প্রায় হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। এরপরে আমি এটা তুলে নেব। এখানে আমি তেল ছেঁকে তুলছি, আপনারাও তেল ছেঁকে তুলবেন। যখন তুলবেন পেঁয়াজটা একটু নরম থাকবে, ঠান্ডা হলে একদম পেঁয়াজটা মুচমুচে হয়ে যাবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপরে আমি আদা রসুনের পেস্ট বানিয়ে নিচ্ছি। 100 গ্রাম আদা নিয়েছি, 100 গ্রাম রসুন দিয়ে ভালো করে পিষে নেব। আমার পেষা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 50 গ্রামের মতন, দিয়ে এটাও পেষা হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা ডেচকি নিয়েছি। ডেচকির মধ্যে 1.5 কেজি চিকেন আর পরিমাণ মতন আলু দিয়েছি। আলুটা আগে হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপরে সাজিরে দিচ্ছি, গরম মশলা দিচ্ছি,
বেরেস্তা দিয়ে দিলাম, এবারে 1 বাটি টক দই দিয়ে দিলাম, 100 গ্রাম ঘি দিয়ে দিলাম, এটা একদম দেশি ঘি। 1 বাটি সাদা তেল দিয়ে দিলাম, 3 চামচ নুন দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 প্যাকেট, উপর দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দুধে গোলা কেশর দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। এরপরে আমি এটা মাখানো হয়ে গেছে, এর মধ্যে আমি ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। এবার একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজানো চালগুলো দিয়ে দিচ্ছি। চালটাকে আমি বেশি সিদ্ধ করব না, জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, চালটা আমার হয়ে গেছে। এরপরে আমি এটাকে জল ঝরিয়ে নেব। আমার জল ঝরানো হয়ে গেছে। এরপরে মাংসের মধ্যে আমি চালগুলো ঢেলে দেবো, দিয়ে চারিদিকে ভাতটা ছড়িয়ে দেবো। এরপরে আমি দুধে গোলা বিরিয়ানি মশলা, মিঠা আতর দিয়ে দুধে গুলে রেখেছিলাম, ওইটা ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে এরপরে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। এখানে আমি জোরে আছে বসাবো 1/2 ঘন্টার মতন। এবার আটা মেখে রেখেছিলাম, আটার লেচিগুলো সাইড দিয়ে আমি চেপে চেপে বসিয়ে দেবো, দিয়ে এরকম ঢাকনা চাপা দিয়ে দেবো। ওর মধ্যে আমি বেরেস্তা দিয়ে দিয়েছিলাম,
একটুখানি ফাঁকা রেখেছি কারণ আমি ঢাকনাটা খুলে চেক করব বলে। এখানে আবার 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। এরপরে ঢাকনা খুলে আমি দেখব কতটা আমার জল শুকনো হয়েছে। দেখুন, হাতার পিছন দিয়ে আমি চেক করে নিচ্ছি। এখনও আমার এটা 15 মিনিটের মতন হবে। মিডিয়াম আঁচে বসিয়ে দেবো এবারে। এবার ভালো করে এবারে পুরো ডেচকিটা সিল করে বসিয়ে দেবো। ঢাকনা বসিয়ে দিলাম মেরে মেরে এইরকমভাবে। এরপরে আমি 15 থেকে 20 মিনিট নিভু আঁচে সিদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এরপরে আমি ঢাকনা খুলে দেখুন আমার কি সুন্দর বিরিয়ানিটা হয়েছে। রঙটাও খুব সুন্দর এসছে। এরপরে আমি সাইড দিয়ে বিরিয়ানিটা কেটে দেখছি আমার আলু মালু সব ঠিক আছে কি না। দেখুন কালারটা পুরো দোকানের মতনই এসছে। এরপরে আমি বাড়ির ছোট্ট সদস্যদের পরিবেশন করছি। পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। আমার ছোট্ট মেয়ে দুটো খাবে এবারে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।